হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, আজকে চলে আসলাম ব্লগ নিয়ে। সবাই জানো কালকে আমি ব্লগটা ছাড়তে পারিনি, অনেকটা দেরি হয়েছিল। কালকে তো কোনো রকম ছোট ব্লগ দিয়েছি, তো আজকে যাই হোক কেউ বলতে পারোনি, কেউ কমেন্ট করোনি যে আমি কোথায় গেছিলাম। তো যাই হোক, এই ভিডিওটাতে দেখতে পারবে কোথায় আমি গিয়েছিলাম, তো কেউ স্কিপ করো না। আজকে সবথেকে বড় কথা কি, আমি কাজে যাইনি, তার জন্য সেই দিনটা কেন আমি নষ্ট করব, তাই চলে গেছিলাম ঘুরতে। তো এইখানে রয়েছি, আমি রয়েছি, সুজাতা রয়েছে, আর সুজাতার ভাইজোর নাম হচ্ছে ওয়েন্দ্রিলা। তো যাই হোক, এই যে তিনজন দেখো চলে গেলাম নিউ টাউন বাস স্ট্যান্ডে। তো নিউ টাউনে গিয়ে আমরা আগে দেখে নিচ্ছি, বাস প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য বাস আমরা কয়েকটা বাস ছেড়েও দিয়েছি। তো তারপরে আমরা ফাইনালি এই দেখো উঠে গেলাম বাসে। আমরা যেখানে যাব সেটা হচ্ছে, আমি মুখে বলবো না, তোমরা জাস্ট জায়গাটা দেখলেই চিনতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। সবাই সঙ্গে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো আমার এই জায়গাটা খুব ভালো লাগছিলো, তাই ভিডিওগুলো করছিলাম। দেখবে আমি বাইরেরও একটু দেখো এই জায়গাটা। যাই হোক, তোমরা অনেকেই চিনতে পারো, যারা নিউ টাউনের আশেপাশে থাকো বা আছো, তারা এক্ষুনি বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। এই দেখো, যাই হোক অপেক্ষার শেষ, অনেকেই বুঝতে পেরেছো আমি কোথায় গিয়েছিলাম বা কোথায় এখন। তো যাই হোক চলে আসলাম, এই যে এটা হচ্ছে বিশ্ব বাংলা। তো কালকে আমরা বিশ্ব বাংলায় গেছিলাম একটু ভিডিও করার জন্য। তো যাই হোক চলে গেলাম আমরা বিশ্ব বাংলায়। প্রথমে এই যে গিয়ে দেখো, যে যার মতো ছবি, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। তো ফাইনালি তারপরে কোনো রকম এখানে সময় কাটানো, অনেকটা সময় কাটিয়েছি। আবার তারপরে কথা আছে, কারা কারা কারেন্টের সিঁড়িতে উঠতে ভয় পাও আমাকে জানিও তো, কমেন্ট করো তো। আমি তো কোনো কিছুই ভয় পাই না, না কারেন্টের সিঁড়ি না কিছু, আমার কাছে কোনো ব্যাপার না। এই যে সুজাতা, আমরা তিনজনেই উঠে গেছিলাম এখানেই। হচ্ছে নিচে নামা বা উপরে ওঠা দুটোই ছিল কারেন্টের সিঁড়ি। এখনও যেরকম আমার মা, এরা খুব ভয় পায়, আমার মেজো বৌদি এরা খুব ভয় পায় কারেন্টের সিঁড়ি। তো যাই হোক, এই যে আমরা রাস্তাটা পার করে নিলাম নিচের সিঁড়ি থেকে, যেটা বলে ওই কী বলে ওটাকে, সাবওয়ে বলে, পার করে নিলাম। তারপরে এই যে দেখো ভিতরের কত সুন্দরভাবে ডেকোরেশন করা, যাই হোক খুব ভালো লাগলো, তাই তুলে ধরলাম। বাচ্চাদের জন্য এই জিনিসটা খুব ভালো। তারপর হচ্ছে তার থেকে মেন কথা যে আমি যে বিশ্ব বাংলার যে লোকেশান বা যে জায়গার যে মানে এটা এতটাই সুন্দর লাগে, যদি কেউ কখনো, অনেকেই গেছো আমি দেখেছি, অনেকেই ভিডিও করেছো, খুব সুন্দর জায়গাটা। আমি নিজে না গেলে হয়তো বুঝতে পারতাম না। আমি কিন্তু নিউ টাউনের পাশেই থাকি, বাট তাও বিশ্ব বাংলা যাওয়া হয়নি। আমিও ফার্স্ট টাইম গেছি যে বিশ্ব বাংলাটা ভিডিও করব। তো যাই হোক, যারা যারা যাওনি অবশ্যই যাবে। বিশ্ব বাংলাটা খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা ভিডিও করার জন্য, রিলস বানানোর জন্য, ব্লগ বানানোর জন্য, যে কোনো জিনিসের জন্য দারুণ জায়গা। তারপর হচ্ছে এই যে গোলটা এত সুন্দর লাগে দেখতে, আর এখানের সব কিছুই খুব সুন্দর, রাস্তাঘাট ব্যবস্থা সব উন্নত মানের। তো যাই হোক, আমরা এইভাবে চলে গেছিলাম। অনেক ছবি তোলার জায়গা আছে এখানে, দেখবে তোমরা যদি কেউ যাও অবশ্যই আমাকে কমেন্ট করো কিভাবে যাবে, আমি বলে দিতে পারবো কিভাবে গেলে তোমাদের সুবিধা হবে। কোথা দিয়ে আমরা নিউ টাউন থেকে উঠেছিলাম, বাস 10 টাকা বাস ভাড়া নিয়েছিল, আমাদের 7 মিনিট 8 মিনিটে নামিয়ে দিয়েছে। দেখো এই সাইকেল, এখানে কিন্তু অনেক ভিডিও করা যায় বা এখানে ছবি তোলা যায়, সেটা আমি পুরোটাই তোমাদের জন্যই ভিডিওটা তুলে ধরা। দেখো গোল রাউন্ড শেপে সাইকেল রাখা আছে। তারপরে চলে গেলাম মেন, দেখো এই জায়গাটা এত সুন্দর দেখতে, সব বক্স, এর মধ্যে কিছু কিছু আয়না লাগানো আছে, মিনার লাগানো আছে। তো আমরা এইভাবেই আমরা অল্প 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 করে ভিডিওটা করলাম। তো সবাই 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 কমেন্ট করো জায়গাটা কার কেমন লাগলো, বা কারা কারা এখানে এসেছো, ব্লগ বানিয়েছো, ভিডিও করেছো, প্লিজ তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করো। তারপর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু জানিও। তোমাদের একটা মেসেজ আমাদের অনেক অনেক মনের জোর বাড়ায়, অনেক উৎসাহ বাড়ায়। দেখো এই জায়গাগুলো, লোকেশনটা কতটা সুন্দর, কি সুন্দর একটা মরুভূমির মতো জায়গা রয়েছে, যেখানে প্রত্যেকটা আলো জ্বলছে। তারপর হচ্ছে এখান থেকে বিশ্ব বাংলাটা একদম স্পষ্ট, এত সুন্দর লাগে দৃশ্যটা যে জাস্ট অতুলনীয় লাগে। তো যাই হোক, এইভাবেই দেখো এই পাখাগুলো, আমি তো প্রথম ভাবলাম কি তারপরে আর একটা জিনিস অদ্ভুত করে, এখানে একটা বাদাম গাছ আছে, যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানবে। যে বাদাম আমরা বলি কাঠ বাদাম, ছোটোবেলায় খেয়েছি। আমার সত্যি কথা গিয়ে ছোটোবেলার কথা, আমি তো বলছিলাম আমি ব্যাগ হলে বাদামগুলো তুলে নিয়ে যেতাম, শুধু জাস্ট গাছ পাকা বাদাম। এই দেখো বাদামের পাতাটাও দেখা যাচ্ছিলো আমার, আমি তো শুধু বলছিলাম একটা ব্যাগ হলে বাদামগুলো নিয়ে যেতাম, মানে এত সুন্দর লাগছে, ছেলেবেলা মনে পড়ে গেল আমার। তো যাই হোক, এই যে দেখো বিশ্ব বাংলার যে মেন, যে বিশ্ব বাংলার যে রাউন্ড শেপটা, যেখানে হোটেল, যেখানে বড় বড় যে রেস্টুরেন্ট আছে,
সেটাই আমি তোমাদের কাছে ভিডিওতে দেখালাম। আমি জিজ্ঞাসা করেছিলাম এখানে যে এখানে যাওয়ার জন্য বা ভিডিও করার জন্য কী, তো সবটা আমাকে জানিয়ে দিয়েছে। যেখানে টিকিট কেটে ঢুকতে হয়, লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা থাকে। তো তারপরে চলে গেলাম, কিছু খেতে হবে। অনেকক্ষণ আমরা চলে গেছিলাম ওখানে 7:30 নাগাদ। তো যাই হোক, অনেকক্ষণ ডিসাইড করার পরে মনে হলো যে স্প্রিং পটেটো খাবো। তো একটা কথা বলি, যারা যারা বিশ্ব বাংলায় যাবে, দেখো দাদাটার মুখটা আমি দেখাচ্ছি, এত সুন্দর বানিয়েছে। আমি এর আগেও খেয়েছি স্প্রিং রোল, বাট এই দাদার মতো এত সুন্দর আমি কোথাও খাইনি। বাট আমি কি ভাষায় যে বলবো, দাদাটার একটু আমি মুখটা দেখাচ্ছি। এই দেখো, দাদাভাইটা খুবই মানে এতটা ভদ্র বা সভ্য। তারপরে হচ্ছে জিনিসটা এত মানে আমি না জাস্ট তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। আমি খেতে ভালোবাসি, সবাই জানো। এতটা সুন্দর হয়েছে, আমি তোমাদের কি ভাষায় বলবো আমি জানি না। দেখো, এই কী বলে, একটা পেরি পেরি মশলা। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদাভাই এই মশলাটার নাম কি? বললো পেরি পেরি। তো এত সুন্দর, এত সুন্দর, আমি জাস্ট আমার ভাষার বাইরে, মানে কী ভাষায় আমি তোমাদের বোঝাবো। যদি কেউ যাও, অবশ্যই প্রাইস অনলি 30 রুপিস, 30, 40, 50, এবার যার যেটা। আমরা এই 30 নিয়েছিলাম দুটো। তো হচ্ছে জাস্ট আমি ভাষা পাচ্ছি না বলার জন্য, এতটা সুন্দর আমি কখনো খাইনি। তো যাই হোক, এইবারে হাঁটতে হাঁটতে আমরা ব্যাক করছি বাড়ির দিকে। তারপরে হচ্ছে গিয়ে এই যে এটা খাওয়া শেষ হলেই আমরা উঠে যাব বাসে, কারণ হচ্ছে এই খাবার নিয়ে বাসে উঠতে পারবো না। তো আমরা বাসের জন্যই দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। তো কি মানে কি যে বলবো, যে সময় না পাওয়ার কারণে আমি অনেক জায়গায় যেতে পারি না। সবাই জানো, কাজের মধ্যে যেটুখানি সময় পাই সেটুখানি সময় আমি ভিডিওর পেছনে দিই। তারপর হচ্ছে কখনো কখনো ছুটি থাকে আমার, হয়তো শরীর খারাপ হলো বা কিছু হলো, তখন ছুটিগুলো করে নিই, যার জন্য ছুটিও পাই না। তো ভিডিও বানাতে আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক, দেখো আমরা ব্যাক করছি, বাসে উঠে গেছি। আমরা আসার সময় এসি বাস পেয়েছিলাম। তো যাই হোক, এই এসি বাস আমাদের কাছ থেকে 10 টাকা করে নিয়ে নিল, মানে তোমরা সামনে নেমে যাবে, উঠে যাও। তো যাই হোক, এসি বাসে উঠে গেলাম, চলেও আসলাম। তারপরে কি করব, চলে আসলাম, একটু গরম লাগছে, আইসক্রিম খাবো। তো যাই হোক, দাদাভাইটাকেও আমি চিনি, আমাদের পাড়াতেই থাকে, তাই নিয়ে নিলাম। 3 জনে 3টে আইসক্রিম খেলাম। তারপরে এবার হচ্ছে, শুধু আইসক্রিম খেলে তো পেট ভরবে না, রাতে কি খাবো? রাতেও তো আমাকে খেতে হবে। এবার রাতে এত 10:30 বাজে, রান্না তো আর করতে পারবো না গিয়ে। তাই এই যে একটা এগ রোল বাধ্য, কারণ হচ্ছে কিছু করার নেই। কালকে আমি কাজে যাইনি, আমার শরীরটা ভালো ছিল না, যেই কারণে আমার খাবারের কোনো ব্যবস্থা ছিল না। তো এই রোলটাই নিয়ে গেছিলাম। এতটাই ক্লান্ত লাগছিল, এখন আর আগের মতো জার্নি করতে পারি না আমি। আগে সত্যি কথা, আগে আমি অনেক খাটাখাটনি করতে পারতাম, বাট এখন পারি না, অনেক দুর্বল হয়ে গেছি ধীরে ধীরে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। কার কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেউ যদি বিশ্ব বাংলায় যাও, অবশ্যই আমাকে মেসেজ করো। যদি কেউ না চেনো, অবশ্যই আমি ঠিকানা বলে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।